উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে না। পাওয়া যায়। শরীফ ওসমান হাদী, যার দু চোখে ছিল অবারিত স্বপ্ন, আশা আর এক উজ্জ্বল আগামীর সম্ভাবনা। হাদী ঠিকই বুঝতে পেরেছিলেন এদেশের সার্বিক পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। দেশের আপামর জনতার মন ও মগজে যে সাংস্কৃতিক ধারা লালিত পালিত হয়েছে বিগত স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অবধি, সেই সাংস্কৃতিক ধারার পরিবর্তন না আনা সম্ভব হলে কোনো রাজনৈতিক পরিবর্তনই হয়তো দেশের পরিবর্তন সম্ভব নয়। তাই কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজ হাতে গড়ে তুলেছিলেন স্বতন্ত্র ও স্বকীয় বৈশিষ্ট্যসম্পন্ন ভিন্নধর্মী সাংস্কৃতিক কেন্দ্র ইনকিলাব কালচারাল সেন্টার। ব্যস্ত শহর এই রাজধানী ঢাকার বুকে শাহবাগ থেকে একটু সামনে এগুলেই, বাংলা মোটর মোড়ের 4 রাস্তা পেরিয়ে ময়মনসিংহ ল্যান ধরে কয়েক কদম হাঁটলেই 32 নং বাড়িতে শরীফ ওসমান বিন হাদীর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র। জাতিকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করার মধ্য দিয়ে আগামী দিনের একটি সুস্থ, সুন্দর, পরিবর্তনশীল বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন হাদী। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে, শত্রুর বুলেটের আঘাতে শরীফ ওসমান হাদী আজ সবাইকে কাঁদিয়ে বাংলাদেশের লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছেন অনেক দূরে। গত 12ই ডিসেম্বর 2025 দুপুরে হাদী গুলিবিদ্ধ হওয়ার পর বন্ধ হয়ে যায় ইনকিলাব কালচারাল সেন্টার। এরপর 18ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদীর ইন্তেকালের পর নানা আন্দোলন ও সংগ্রামের চলমান অবস্থার মধ্য দিয়ে 25শে ডিসেম্বর পুনরায় ইনকিলাব কালচারাল সেন্টার তার কার্যক্রম চালু করে। ইনকিলাব কালচারাল সেন্টারে রয়েছে বইয়ের সুবিশাল লাইব্রেরি, রয়েছে মনোমুগ্ধকর পাঠকক্ষ, সাংস্কৃতিক চর্চার মঞ্চ ও সভা সেমিনারের মঞ্চ, রয়েছে আবহমান বাংলার গ্রামীণ জনপদের বিভিন্ন ঐতিহাসিক পণ্য বিক্রয়ের সেলস সেন্টার। কার্যক্রম চালু করার পর এখন প্রতিদিন এখানে আসছেন অসংখ্য দর্শনার্থী। তাদের কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন পুরো সেন্টারটি, কেউ বা বই পড়ছেন, কেউ বা সাংস্কৃতিক চর্চায় ব্যস্ত, কেউ বা বিভিন্ন স্মৃতির অ্যালবামে চোখ ভুলিয়ে স্মরণ করছেন শরীফ ওসমান বিন হাদীকে। জানা যায় প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে ইনকিলাব কালচারাল সেন্টার। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।